জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। যারা আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের শ্রীচরণের শত সহস্র কোটি প্রণাম। যারা নতুন আসছেন তাদেরকে সুস্বাগতম, আপনাদেরকেও শত সহস্র কোটি প্রণাম। তারপরে কথা হলো, বেশিরভাগ কমেন্টস করে বলেন দাদা নাম্বারটা দিন, নাম্বারটা ডেসক্রিপশনে আছে, প্রথমত নক করে নেবেন, মেসেজ করে নেবেন, পরে প্রয়োজন পড়লে ফোন করবেন। তো এইগুলো বিষয়, আজকের বিষয়ে অনেক জটিল প্রশ্ন করেন, অনেক জটিল কমেন্টস করেন আমার এখানে যারা আছেন। তো অনেক জ্ঞানী লোক ওনারা সবাই। তো একজনে কমেন্টস করেছেন দাদা দেখো ওই কমেন্টসের যে ভিডিওটা, ওটা আমি পরবর্তীতে কোনো সময় দেবো, কারণ ওটা আমি আটকে গেছি, সিগন্যাল আসছে, ওটা এখানে বলা যাবে না। আমি যেটা বলতেছি ওর প্রাসঙ্গিক, ওর সাথে মিলে যেটা বলতেছি, যে সাধনার উচ্চ স্তরে মানে যাইতে হলে, উচ্চ লেভেলে যেতে হলে আমাকে বলছে, আপনি তো বলছেন যে না 3টা গ্রন্থি আছে, ব্রহ্মাগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি এবং রুদ্রগ্রন্থি। এখন এই যে গ্রন্থিগুলো আছে আমাদের দেহে, এই যে গ্রন্থিগুলো আছে, এদের কাজ কি? এদের কাজ কি? ঠিক আছে, তো অবশ্যই এদের কাজ আছে, এদের কাজ আছে। এদের কাজ যদি না থাকে তাহলে তো আর এই গ্রন্থিগুলো এই দেহে নাই। দেখেন, সৃষ্টিতে 3টা শক্তি আছে, সত, রজ, তম। সত, রজ, তম 3টা শক্তি আছে। একটা অক্ষর ব্রহ্ম আছে, অক্ষর রূপে ওইটা ব্রহ্ম। ওই একই অক্ষর আবার যখন উচ্চারণ করি তখন শব্দরূপী ব্রহ্ম। কেয়ারফুল শুনুন, যখন অক্ষর থাকে আমি অক্ষরটাকে দেখতেছি কি ও অক্ষররূপী ব্রহ্ম, ওই একই অক্ষর, এইটা নিয়ে আমি অনেক ভিডিও দেব। যখন আমি উচ্চারণ করি তখন শব্দরূপী ব্রহ্ম, অক্ষরটাই শব্দ হয়ে যায়। কারণ অক্ষরটা যখন উচ্চারণ করুন তখন তো এটা শব্দই হবে নাকি, অন্য কিছু আর হবে না। সেটা মা এটা কিন্তু যে কথা না বলতে সেও বলতে পারে, যে কথা না বলতে পারে সেও ওই অহংকার এটা উচ্চারণ করতে পারে। যখন এটা শুধু আমার সামনে ওম থাকে তখন সে অক্ষররূপী ব্রহ্ম। যখন এটাকে আমি শব্দে উচ্চারণ করি তখন কি অক্ষর ব্রহ্ম শব্দ ব্রহ্ম হয়ে যায়, অক্ষর ব্রহ্ম শব্দ ব্রহ্ম হয়ে যায়। এখন এই আ উ ম, আ উ ম সেটা কি? সৃষ্টি, স্থিতি, প্রলয়। বিশাল গুজ্জজ্ঞান দাদা, বিশাল গুজ্জজ্ঞান। সৃষ্টি, স্থিতি, প্রলয়, আ উ ম গেল। ব্রহ্মাগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি, রুদ্রগ্রন্থি। এখন মিলান তাহলে ব্রহ্মাগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি, রুদ্রগ্রন্থি খুব ভালো করে মেলাবেন। এগুলা অনেক মানে ডিপ চিন্তা ভাবনা গেল। আ উ ম, অ রজগুণ, উ সত্যগুণ, ম তমগুণ। সৃষ্টি, সৃষ্টি, অ ও স্থিতি, ম প্রলয়, ম প্রলয়। এরপরে 2টা জিনিস আছে, নাদ বিন্দু। ওটা নিয়ে এখানে ডিসকাস করা যাবে না, ওটা আলাদা ব্যাপার। নাদ বিন্দু সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণই আলাদা। নাদ বিন্দু নিয়ে কথা বলা যাবে না এখানে। তাহলে কি হলো, একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। এখন যদি আপনি বোঝেন যে আমার বিষ্ণু গ্রন্থিটা কোথায় আছে, অমুক জায়গায় আছে, তো বিষ্ণুগ্রন্থি কি করতেছে, বিষ্ণুগ্রন্থির কাজ কি, আর শক্তি কি, আর অক্ষর কি, আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি বিষ্ণুগ্রন্থির ধ্যান লাগান। এই লাগাইলে আপনি কি বলবো 2-4-5 মিনিটেই এর অন্যরকম মানে অনুভূতি আপনি পাবেন। তো বিষ্ণুগ্রন্থিতে কি আছে,
বা রুদ্রগ্রন্থিতে কী আছে বা ব্রহ্মগ্রন্থিতে কী আছে মোটামুটি আমি বুঝে নিলাম। যে আমার ব্রহ্মগ্রন্থিতে রজগুণ শক্তি আছে, অবীজ আছে, এখান থেকে তৈরি হচ্ছে। বিষ্ণুগ্রন্থিতে গেলাম, বিষ্ণুগ্রন্থিতে এখানে শতগুণ শক্তি আছে, পালন করতেছে শতগুণ শক্তি। এবং রুদ্রগ্রন্থিতে যখন গেলাম তখন এখানে তমগুণ শক্তি, মানে সবগুলো মেরে ফেললো। তখন সত্যও শেষ, রজও শেষ, তম সবাইকে মেরে ফেলুক, তমও একত্রিত করে ফেলুক, তমগুণ সবাইকে একত্রিত করে মেরে ফেললো, শেষ। এই সত্য আর রজ তমর কাছে যায় আর পারলো না। এত পাওয়ারফুল তোমার কাছে যে যখন পারলো না, তম দুইটাকে মেরে ফেললো, ইভেন তম নিজেও নিঃশেষ হয়ে গেল, শেষ। তখন হইল গুণাতীত, নাই, সবাই মিশে গেছে, কারো কোনো অংশ নাই। গুণাতীত, গুণের উপরে চলে গেছে, কোনো গুণ নাই। দ্যাট মিনস কি, আপনি সাধনা করে যখন ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি রুদ্রগ্রন্থি ভেদ করবেন, তখন আপনি গুণাতীত। যখনই আপনি গুণাতীত হবেন, তখনই না আপনি ওই যে জিনিসটা খুঁজতেছেন, যার কাছে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তখনই আপনি যেতে পারবেন। কোনো গুণের ভিতরে থেকে স্রষ্টাতে লীন হওয়া যায় না, কারণ উনি গুণাতীত। তো আপনিও তো গুণাতীত হইতে, আপনাকেও গুণাতীত হতে হবে। তামার সাথে কি লোহা মেলবে? হ্যাঁ, মেলে না তো। ইভেন স্বর্ণ যেন কী দিয়ে কী করে, ঠিক আছে, এরপরে ওইটা ওইভাবে মেলে না, খাদ হিসাবে বলা হয়। স্বর্ণ তো স্বর্ণই থাকে, ওইটা খাদ থাকে, ওইখানে আবার খাদ থাকলে চলবে না, খাদ থাকলে আর মিলবে না, এই যে একটা বড় ধরনের টিপস বললাম, মানে বড় ধরনের একটা অঙ্ক যে আপনাদেরকে বললাম, এগুলো আসলে আমার চ্যানেলে, আমার দুঃখটা কি জানেন, ভিউই নাই। ইভেন বোঝে না আইসা উল্টাপাল্টা কমেন্টস করে, তো স্রষ্টাতে বিলীন হওয়ার যে এই যে গুপ্ত বড় ধরনের একটা টেকনিক আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। তো ওইটা আজকের মতো এইখানেই। জয় গুরু, নমস্কার সবাইকে।